النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মন খুলে সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান রহমান তুমি মেহেরবান জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ একটু সামনের দিকে আগে আসুন একা আছে যতক্ষণ থাকবে ওয়াজে মজা লাগবে কেন বলেন দেখি শয়তানের কথা ছেড়ে দেন ও তো অনেক দূরের কথা আপনি নিজে উত্তর দেন যখন আমরা যাব ভালো করে ড্রেস করেছি আর প্যান্টের বেলায় হাফ প্যান্ট পরে গেছি মেনে নেবে কথা বলেন সবাই মিলে নিজের মান ইজ্জত যাওয়ার চান্স আছে না তাহলে ওই জায়গায় আমাদের একটু মডিফাই হতে হবে না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না হলে বুঝতে পারেন ইসলাম প্রচার ঘরের ব্যাপার দুনিয়া ছেড়ে দেবো শ্বশুর ঘর ছাড়বো কি কথা ঠিক না ভুল শ্বশুর ঘরের সম্মান আছে না এলাকায় যতই হোক একটা জামাই বলে কথা আর এই জান্নাতের বাগানের সম্মান আল্লাহ দিয়েছে না দেয় কথা বলো সবাই মিলে কথা বলে আল্লাহ দিয়েছে তাহলে সেই দিকে যদি আমাদের মোটামুটি জ্ঞান গরিমা থাকে এই দিকে থাকার দরকার আছে না নাই আপনারা কি বলছেন আছে না ভাই একটু সামনের দিকে আগে আসি আর কাউকে লাগবে না আলহামদুলিল্লাহ যে কটা আছে নীতি ইনশাআল্লাহ হয়ে যাবে একটু আগে আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান দয়ালু তুমি যে দাতা তুমি তো মাবুদ তুমি বিধাতা দয়ালু তুমি যে দাতা তুমি তো মাবুদ তুমি বিধাতা অন্ন যোগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা ওয়া আলা আলিহি পিয়ারে হাজরিনে মজলিস উপস্থিত আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা ভাইরা সন্ধ্যা থেকে নিয়ে ওলামায়ে হযরতেরা আপনাদের খেদমতে খুব মূল্যবান কথা বলেছেন কি গো আমরা শুনেছি না শুনেন আমার কথা আপনারা বুঝতে পারছেন তো অসুবিধা নেই তো কারো খেদমতে আপনাদের এসেছি আল্লাহ লিয়েছে হাজির করিয়েছে আমি সবার থেকে খারাপ সকলে দোয়া করেন আল্লাহ যতটুকুখানি বলাবে কিছু উপকারমূলক কথা আল্লাহ আমার জবান থেকে বলানোর তৌফিক দেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন জলসা মজলিস দিয়েছি কি গো জলসা দিয়া ভালো না খারাপ আপনারা বলেন একটু কথা বলেন সকলে ভালো জলসা দেওয়া ভালো শোনাটাও ভালো আমল যদি না করি মার খাবার চান্স আছে না নাই জলসা শোনাও ভালো দিয়েছি ভালো আমল আমি করব মার খাবার চান্স কবরে আছে না নাই
আছে। তাহলে জলসা শোনাও ভালো, জলসা দেওয়াও ভালো। মেন জায়গায় যদি ঠিক না থাকতে পারি তাহলে মার খাবার চান্স। সকলে কথা বলো, জোরে কথা বলো। আছে সভাঘর এলাকার মানুষ আপনাদেরকে বোঝাতে হবে। আল্লাহকে আপনারা বুঝে বসে আছে, কথা ঠিক না ভুল বলছি। সভাঘরের মানুষদেরকে বলেন, এই যাদব পার্টির মানুষদেরকে বলেন বোঝাতে হয় না, সব ফুরফুরা শরীফের পাগল আপনারা, কথা ঠিক না ভুল বলছি। দরবারে পীরনগর শরীফের পাগল আপনারা, তাই না ভাই? কি বোঝাবো আপনাদের? আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। এই জলসা হচ্ছে, একটু সবাই মিলে তাকবীর দেন, নারী তাকবীর। কি গো আব্বা, জোরে হয়েছে? কে রে পটপট ভেঙে ফেলবে নাকি? হ্যাঁ, ও খুব ঠান্ডা বোধ এলাকার ছেলেগুলো নাকি, বলেন দিকে? খুব ভালো ছেলে। দেখো বাবা, চট ছেড়ে ফেলুন, নাহলে শেষকালে আবার প্যান্ডেলেরই ক্ষতি হয়ে যাবে। এক জায়গায় একটা বক্তা ওয়াজ করছে, দেখছি একজন বসে রয়েছে, চোখটা খুলে বক্তা দেখছে কি জানেন, যে একজন আছে সে খুব কাঁদছে, জানলেন? আমার কথা কি বলছি শুনতে পাচ্ছি? বক্তা চিন্তা করেছে, আল্লাহ গোটা গ্রামের লোককে তো খুশি করতে পারলো, একটা লোকই বোধহয় আমার ওয়াজ শুনে খুশি হয়ে গেছে। তাকে বলছে, হ্যাঁ গা, আমার ওয়াজ শুনে তুমি খুশি হয়েছো? সে বলছে, হুজুর মাফ করে দেন, আপনি যে চটটার উপরে বসে আছেন না, বেডশিট, ওটা আমার, দিয়ে দেন, আমিও কেটে পড়ি। কি গো আপনারা থাকবেন না কিছুক্ষণ পর? হুজুর দেন, আমরাও চলে যাচ্ছি। থাকবেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। এই জোরে বললেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোথায় বসিয়েছে? জোরে বলে, বেহেশতের বাগান। জায়গাটা মাটি হতে পারে, আল্লাহর পাকের কাছে সম্মান আছে না নাই? সকলে কথা বলেন আপনারা। আছে। আল্লাহ যদি চায় এই এলাকার মানুষগুলোকে আল্লাহ মদিনা ওয়ালার জমিনে তো বসাতে পারে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পারে, কেন? আল্লাহ যদি ভিখারির বাচ্চাকে 10 তলার মালিক করতে পারে, আর 10 তলার মালিককে যদি ভিখারির বাচ্চা করতে পারে, আমার আল্লাহ এটাও পারে। কথা ঠিক না ভুল বলছি? সন্দেহ আছে আমাদের? এই সন্দেহ আছে নাকি? না না না, ঈমান চলে যাবে। আল্লাহ সব পারে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত করেছে। কি গো ভাই, আল্লাহ আমার নবীরও সম্মান দিয়েছে, নবীর উম্মতেরও কথা বলো সম্মান দিয়েছে, কিন্তু আমরা ধরে রাখতে পারিনি ভাই, এটাই দুর্বলতা। আমরা সম্মান ধরে রাখতে পারিনি। যেই ছেলে তার বাপ মাকে শ্রদ্ধা করে, সম্মান করে, ও ছেলে সম্মান পাওয়ার আশা রাখতে পারে, কথা ঠিক না ভুল বলছি? আর যে ছেলে তার বাপ মায়ের বেইজ্জতি করে, বিরোধিতা করে, ওকে সম্মান কেন? কুকুর গায়ে পেশাব করে দেবে। কেন? দুদিন পর ও ছেলে যখন বড় হবে, কেউ সম্মান দেবে না। কেন? সম্মানটা বাপের কাছ থেকে নেওয়া দেওয়া শেখেনি, উনিও দেয়নি, বাপ মা করেন। কথা ঠিক না ভুল বলছি? আপনি আমি দিয়া শিখেছি, মুরব্বীদের কাছ থেকে সোহবত পেয়েছি, মুরব্বীরা দোয়া করেছে। কি গো, এই দোয়ার দরকার আমাদের আছে না নাই? সকলে জোরে কথা বলে। আছে। আজকে দুনিয়ার জমিনের দিকে তাকিয়ে দেখেন, চারিদিকে একটা দাবানলের আগুন জ্বলে গেছে। আল্লাহু আকবার। কি নাই কি হচ্ছে ফিলিস্তিনে, বলে আমাদের মুসলমান ভাইগুলো কি হালাতে চলে যাচ্ছে, কি হালাতে দুনিয়া থেকে কবরের মধ্যে চলে যাচ্ছে। আমার বাপ ভাইরা একটু তাকিয়ে দেখেন, ওদেরকে যদি জিজ্ঞেস করা হয়, হ্যাঁ গা, এই তোমরা যে কবরের মধ্যে তোমাদের সন্তানগুলো চলে যাচ্ছে, কষ্ট হয়নি? কষ্ট হয়নি? ফিলিস্তিনের মা বোনগুলো তখন বলবে, হ্যাঁ গা, কষ্ট হয়নি। কেন? আজকে আমার ছেলেগুলো শহীদ হয়েছে, আল্লাহ আমাদেরকে শহীদানদের বাপ মা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, ঈমানি পাওয়ার আছে না নাই? আর এই দিকে দেখেন আমাদের কি বলে, দুবাই, খোদা এমন মারা মেরে দিয়েছে, কয়েক কোটি কোটি টাকা দামি গাড়িগুলো না, যেমন পানির মধ্যে প্লাস্টিক ভাসে, আল্লাহ ভাসিয়ে ছেড়ে দিয়েছে। এই খবরটা কি মিথ্যা না সত্য? জোরে বলুন, সত্যি কথা। আল্লাহ সব পারে। কেন? দুবাইয়ের জমিন পবিত্র জমিন, ওই জমিনের মধ্যে বদমাইশি করলো, সিনেমা হল করলো, সব করলো। আল্লাহ তাদেরকে শুধু আবার চান্স দিয়েছিল, কিন্তু বেশি পাকামি করলো, আল্লাহ সাইজ করে দিয়েছে না, যায়নি? সকলে জোরে কথা বলুন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণীরা, এই নবীর প্রেমিকেরা, আজকে দিনেতে আপনাদেরকে বলে দিয়ে চলে যায়, আমার আল্লাহ আপনাকে আমাকে এমন একটা জায়গার মধ্যে বসিয়ে দিয়েছে, এই জায়গা অন্য কোন জায়গা নয়, এই জায়গাটা হলো জান্নাতেরই বাগান। আল্লাহ নবী, নবী হাবিবুল্লাহ, আমার নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী জানিয়ে দিয়েছে বান্দা এমন একটা জান্নাতের বাগানের মধ্যে যখন বসে যাবে, হে আমার বান্দারে, জান্নাতের বাগানের মধ্যে বসে বসে বান্দা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, দুরূদ শরীফ খানা পড়বে। এই নওজওয়ান তরুণেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে বান্দা যখন জান্নাতের বাগানের মধ্যে বসে 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 আমার আল্লাহ তার নবীকে রাজি করবে। আমার আল্লাহ যদি চায় এই বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। আল্লাহ চাই ক্ষমা করে দেবে। যদি ভয় লাগে আল্লাহ এসে বসে, আর যদি মনে হয় বিরাট কিছু করে ফেলেছি, ভয় ডর নাই, কবরে বুঝিয়ে দেবে। কথা কি ভুল নাকি? এসেছি একবার, আবার আল্লাহ তকদিরে মা বাবা নাকি গ্যারান্টি নেই। তবে এই জায়গাটা হকের জায়গা করেছে, প্যান্ডেলটা মাটিটা ছোট হতে পারে, এটা হকের জায়গা, কারোর ছাড় নাই। কথা ঠিক না ভুল বলছি? আপনি আমি যদি গুনাহগার হয়, আমি যদি সেই কথাটা বলি, আপনার উচিত হবে শুধরে নেওয়া, তাই তো নাকি ভাই? কেন? সত্যি আমি গুনাহটা করছি ভাই। আমি যদি রাস্তার ধারে মদ খেয়ে ঘুরি, একটা মানুষ যদি ডেকে আমাকে বলে, ভাইজান আপনি ওয়াজ নসিহত করছেন, মদ খাওয়াটা আপনার মানাই না, ভালো যদি মানুষ হয় শুধরে নেওয়ার চান্স আছে না? লেবো তো নাকি আরো 2 বোতল বাড়াবো, কথা বলো, লেবো। তাহলে আপনার আমার মধ্যে যদি ঘাটতি দেখা দেয়, বেনামাজির বলে, হ্যাঁ গুনাহগারের বলে, শুধরে নেওয়াটাই তো ভালো মানুষের কাজ। ও ভাইজান কষ্ট দিতে আসেনি ভাই, বিশ্বাস করেন, কষ্ট দেওয়াটা বড় কথা নয়। ইসলামের কথাগুলো আপনি মানতে পারলেন আপনার ভালো। কথা কি বলি বুঝতে পারেন? হুজুরের হাদিসগুলো যদি মানতে পারেন আপনার ভালো। কেন? ওই কবরটার মধ্যে আপনি একা থাকবেন, ছেলেরা দিয়ে চলে আসবে, থাকবেন। এটাই আপনাকে এতখানি ছেলেরা করবে, যাদের জন্য 2 তলা বাড়ি করলেন, লাখ লাখ টাকার সম্পত্তি করলেন, কোটি কোটি টাকার বিজনেস করলেন, ওই ছেলেগুলো আপনাকে কবরস্থানে পৌঁছে দেবে। কোন ছেলে থাকবে না ভাই? কে ছেলে থাকবে? থাকবে কে? জোরে বলে। একাই তো নাকি, আরো পাশে কেউ থাকবে? সব চলে যাবে। আপনাদের মনে আছে 2 বছর আগে, একটুখানি আগে, যে বৈষ্ণব মোড়ের রাস্তায় মোহনপুরটায় অ্যাক্সিডেন্ট হলো? বলো না, আপনাদের ঘরের সামনেই তো, না মিথ্যে বলতে? সেদিন আমি জলসা করছি, ওই কৃষ্ণগঞ্জটা পার করে কোকন্দ বলে একটা গ্রাম আছে, ওয়াজ করতে করতে ফোন করলো যে ভাইজান জলসাটা বন্ধ করে দেন। কেন গো? বলে ভাইজান আমাদের এলাকায় 9 জন মারা গেছে। তাই তো, কথা ঠিক না ভুল? কি হারে ভিডিও পেটিয়েছিল ছেলেরা। আল্লাহু আকবার। দিকে একটা বাচ্চা ছেলে, মানে সম্ভবত মাথার মগজটা ফেটে ধপ 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 করছে। কি আপনারা দেখেছিলেন তো? অনেকে যুবকগুলো চলে গেল। তাহলে ভেবে দেখো, আল্লাহ কাকে কবরের মধ্যে ডেকে নিল, আল্লাহ আপনাকে আমাকে কবরের মধ্যে ডাকতে পারে না? পারে। জোরে বলে। আল্লাহ পারে। জিন্দেগি বেশি দিনের জন্য নয় গো ভাই, ভালো হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণীরা, এই নবীর প্রেমিকেরা, আল্লাহর নবী নূর নবী হাবিবুল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, ওই আমার বান্দারে, দুনিয়ার জমিনে আমার আল্লাহ বান্দা তোমাদেরকে পাঠিয়ে দিয়েছে। বান্দারে, দুনিয়ার জমিনে আল্লাহ ভোলা হয়ে না বান্দারা, বান্দা দুনিয়ার জমিনেতে আমার আল্লাহকে ভয় না করো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই বান্দারেরা আমি আল্লাহ আমাকে ভয় করো। বান্দারেরা আমি আল্লাহ আমাকে ভয় করো। কেমন ভয় করা করবি ইমানদার বান্দা বান্দীরা? দুনিয়া জমিনে গুনাহ করছিস, কেউ না দেখতে পেলে আমি আল্লাহ অবশ্যই তো দেখতে পাই। এলাকার সোনার মালিকেরা, আল্লাহকে ভয় কি তোমার করতে মন গেল না বাবাজিরা? দুনিয়ার জমিনে কি তোমার আব্বা, দুনিয়ার জমিনে তোমার আম্মা অন্ধকার কবরের মধ্যে বিদায় নিয়ে চলে গেল। আরে আমার বাপের মুখের কথা কি মনে পড়লো না গো বাবা? একটা মানে কি তোমার আম্মা জানের মুখের কথা মনে পড়লো নাকি বাবা? এই নওজওয়ানেরা,
কেমন ছিল তোমার বাবা গো বাবাজিরা, সন্তানকে এতটাই না মহব্বত খানা করতো, এই সন্তানের জন্য মা বাবা নিজে না খেয়ে সন্তানদেরকে গালে তুলে ভাত খানা খাইয়ে দিত। সেই বাপ সন্তানদের জন্য কত কিছুই নাই করলো, আজকে সেই বাপ, আজকে সেই মা অন্ধকার কবরের মধ্যে চলে গেল বাবাজিরা। এই জাতক বাপি যুবক, দুনিয়ার জমিনে আল্লাহ ভোলা হলো না গো বাবাজিরা। পৃথিবীর জমিনে যারা আমার আল্লাহ তার নবীকে রাজি করেছে, পৃথিবীর জমিনে যারা আমার আল্লাহ তার নবীকে সন্তুষ্ট করেছে, আমার আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গিয়েছে। আল্লাহ রাজি হয়ে গেছে। কেন? আজকে তোমার বাপটার দিকে তাকিয়ে দেখো ও যুবক, কি অনেক যারা মুরব্বির দিকে তাকিয়ে দেখে, আল্লাহ পাক জানে ঈদের দিনেতে খুব কষ্ট হয়েছে। কি কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ আমার বাপটা যদি থাকতো না, পাটা ধরে সালাম করতাম। আল্লাহ আমার মাটা যদি থাকতো, বিশ্বাস করেন এই মায়ের পাটা ধরে যখন সালাম করতাম, মা ডেকে যে চুমুখানা দিত, খোদার কসম কয়েক লাখ টাকা খরচ করলে এই মজা পায়। এ বললা ঠিক বলতেছে। অনেক যুবকেরা কাঁদে, ভালোবাসে অনেক যুবক, ভাইজান আমার আব্বাটা চলে গেল, একটু দোয়া করবে। ভাইজান আমার কলিজার টুকরো মাটাকে ভোরবেলায় তুলতে গেছি, মাটা চলে গেল, একটু দোয়া করবে। কি গো আজকে বলেন এই নিয়ামতওয়ালা জিনিসগুলো না অনেক বাপ ভাইয়েরা হারিয়ে আজকে একা হয়ে বসে আছে, একা হয়ে গেছে। বলেন এই কবরটার মধ্যে আপনি যাবেন না, এখন একটু বেনামাজি হয়ে থাকবে বাবা। অধিকাংশ দেখবেন বহুত মানুষ আছে এই রমজান মাস গেল রোজাটাই ছেড়ে দিয়েছে। কি আমার বলাটা কি ভুল হচ্ছে না? এই এলাকার কথা বলবো, আপনি যত টাউনের দিকে চলেন, পশ্চিম মেদিনীপুর, দাসপুর, কিরপাই, ঘাটাল, চন্দ্রকোনা, হ্যাঁ বলে ভাইজান রোজা রেখে কি বলছে কাজের জন্য রাখতে পারেন, এই কাজ আগে না রোজা আগে। আমার কথাটা সবাই মিলে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এই শেষ করে দেবো নাকি? কাজ আগে না দোয়া, এই রোজা আগে। কাজ ফরজ না রোজা ফরজ? রোজা যদি রাখো, ওই কাজটা আমার আল্লাহ যদি 1% বরকত দিত, তোমার হাতের ছোঁয়া লাগবে আল্লাহ 10% দিয়ে দিবে। বললেন না সুবহানাল্লাহ? আর আপনি বেরোজাদার হয়ে কাজের জমিতে হাত দিচ্ছেন, বলেন বরকতটা কি করে আসবে? ভালো করে মাথায় কথাটা ঢোকাবেন। আমি বিরোধিতা করতে আসি না। আপনি যখন রোজাটা আল্লাহ ফরজ করেছে, আল্লাহ দায়িত্ব আপনি অমান্য করে সে আল্লাহর জমিনেতে ফসল ফলাতে এসেছেন, বলেন বরকত কি করে আসবে? আমি বুঝতে পারছি আপনাদেরকে। সবাই চাই, প্রত্যেক কটা মানুষই চাই ভাইজান দোয়া করেন চাষ করে আল্লাহ যেন বরকত দেয়। কি গো মানুষ বলে না ভাইজান দোয়া করেন মানুষ আল্লাহ যেন শরীর সুস্থ রাখে। অনেক টাকা খরচ করেছি, পুকুরে বলেন, খালে বলেন, জমি বাড়িতে বলেন, আলু বাড়িতে বলেন, সব খরচা করেছি, আল্লাহ যেন একটু বরকত দেয়। হ্যাঁ গা, আপনি বলেন বরকত তো দেবে আল্লাহ ঠিকই, আপনি আল্লাহকে খুশি করেছেন? আল্লাহকে রাজি করেছেন তো নাকি? তাহলে আপনি বলেন বরকতটা পাওয়ার আশা আপনি কি করে করতে পারেন? বাপকে মেরে বলছি আব্বা মাফ করে দেন, ভুল হয়ে গেছে। মারার আগে ভাবা দরকার ছিল না? ছিল। আপনারা কথা বলবেন না? মারার আগে ভাবা দরকার ছিল যে আমার বাপ যতই হোক বিয়াদবি হয়ে যাবে। আপনি মেরে বাপের পায়ে ধরে ক্ষমা চাইছেন, ওটা কি সত্যিকারের মানুষের কাজ? কি গো কথা বলেন না সবাই মিলে? না না, মানুষের কাজ। কেন? আপনার আগে থেকে ভাবা দরকার ছিল বাপ যদি আমাকে দুঘাও দিয়ে দেয় মাথা হ্যাট করে শুনতে হবে, কেন ওটা আমার পিতা আমাকে জন্ম দিয়েছে, তার সম্মান আমার আল্লাহ। বলেন কথা বলেন, আল্লাহ বাড়িয়েছে। আমার বাবা ভাইরা জেনে রেখে দেন, তাহলে আজকে আমরা বেনামাজি হয়েছি, বেরোজাদার হয়ে আল্লাহর ফরজ গুলোকে অমান্য করে আজকে আমরা সব জিনিস করছি। বলেন বরকতটা কি এমনি আসবে? কি গো আল্লাহ বরকত দেয় বান্দাকে ভালোবাসে তো নাকি? কি গো আল্লাহ বান্দাকে ভালোবাসে না? এই জোরে বলো, আল্লাহ বান্দাকে ভালোবাসে না? মুসলমান ঘরে মেয়েরা, আপনারা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ বান্দা বান্দীদের কতটাই না মহব্বত করে শুনে লিখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ পাকের বান্দা বান্দীরা যখন আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া খানা চাই বাবাজিরা, আল্লাহ পাকের বান্দা বান্দীগুলো যখন হাত তুলে দোয়া খানা করতে লেগে গিয়েছে, ও
নবী করিম আল্লাহ পাক গুনাহখানা করে ফেলেছি আমার আল্লাহ 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 ক্ষমা কি করে দেবেন না গো আমার আল্লাহ লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারে আমি আল্লাহ আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যাস না রে আমার বান্দা, কেননা আমি আল্লাহ হলাম রহমানুর রহিম বান্দা। এত গুনাহ করেছিস বান্দা, হে আমার বান্দারে গুনাহ করে নিজের পাহাড় পরিমাণ যখন গুনাহ করে ফেলেছিস আমার বান্দা, আমি আল্লাহ আমার দরবারে তওবাখানা করে নে না। কেমন তওবাখানা করবি রে হে আমার বান্দারে? আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই বান্দারেরা আমি আল্লাহ আমার দরবারে তওবাখানা করে নে। কেমন তওবা করবি রে আমার বান্দা বান্দীরা? খালেস দিলে তওবাখানা করে নে, কেননা আমি আল্লাহ হলাম রহমানুর রহিম। ও যুবকেরা, নওজওয়ান তরুণীরা, আমার জাদুঘাট এলাকার সোনার মানিকেরা, তওবার মতন করতে পারো, তোমার গোনাটা যদি আসমান পর্যন্ত হয়ে যায়, আমার আল্লাহ পাক আমার নবীর বান্দা হিসাবে, আমার আল্লাহ পাকের বান্দা হিসাবে, আমার নবীর উম্মত হিসাবে আমার আল্লাহ তোমার গুনাহটাকে ক্ষমা করে দেবে। আল্লাহ দিতে পারে না? পারে। জোরে করে কথা বলো, বলেন ইনশাআল্লাহ। এই জোরে কথা বলো ইনশাআল্লাহ মাফ করতে পারে। আরে যুবক, 300 বছর গুনাহ করা ব্যক্তিটাকে যদি আমার আল্লাহ 300 বছর গুনাহ করা ব্যক্তিটাকে যদি আমার আল্লাহ এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার বেলাতে গুনাহ করেছে, এই 99টা খুন করেছে নবী মুসার জামানাতে, একবার কি করলো, তাওরাত কিতাবটা খুলে হাবিবুল্লাহর নামেতে চুমা দিয়েছে। ওই ব্যক্তিটা যখন মারা গেছে এলাকার লোক ভাগাড়ে ফেলে দিয়েছে, যেহেতু 99টা খুন করালো। কি গো, ভালো মন্দ লোক এলাকায় আসে না? কিছু কিছু লোক ইন্তেকাল করে গেলে না এলাকার মানুষেরা কাঁদে, আল্লাহ মানুষটা ভালো ছিল। কথা ঠিক না বলবো? আল্লাহ মানুষটা ভালো ছিল। আবার কিছু কিছু লোক যখন কবরের মধ্যে চলে যায় না, এলাকার মানুষেরা ওই জানাজার মাটি দোয়া করতে, আল্লাহ লিয়েছো ভালো হয়েছে। এলাকাকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে ধোঁয়া উড়িয়ে দিয়ে চলে গেছে। কথা ঠিক না বলবো? আমার বলা কি ভুল হচ্ছে না? আল্লাহ লিয়েছো ভালো হয়েছে, কি যে গেল, আল্লাহ এলাকার লোকগুলোর মধ্যে আরাম করে ঘুমোতে পারে। কি কথা ঠিক না বলবো? আবার ভালো মানুষরা যখন চলে যায়, আল্লাহ চলে গেল গো, আল্লাহ এই মানুষটাকে আর পাবো না। কথা ঠিক না বলবো? তাহলে আপনার ব্যবহারেতে মানুষ খুশি হয়, আবার আপনার ব্যবহারে মানুষ কষ্ট পায়। আপনি যদি মানুষকে কষ্ট দেওয়া শেখেন, আপনি সম্মান যদি মানুষকে দিতে শেখেন, আপনি সম্মান পাওয়ার আশা রাখতে পারে। কথা ঠিক বলছি? আর আপনি যদি সম্মান যদি মানুষকে না দিতে শেখেন, আপনাকে সম্মান পাওয়ার আশা করলে হবে না, কেন আপনি সম্মান দেনেওয়ালা লোক। কথা ঠিক না বলবো? আমার কথা কি মুরব্বীরা ভুল হচ্ছে না? এই যুবকগুলো ভুল হচ্ছে নাকি কথা? কেন ছেলে হয়েছে বাপকে সম্মান দিচ্ছ, আপনি যখন পিতা হবে আপনার ছেলেরা আপনাকে সম্মান দেবে। কথা ঠিক না ভুল? আর ছেলে হয়েছে বাপের সামনেতে, বাপ বসে রয়েছে তলায়, আর তুমি বাপের দিকে পা করে খাটিয়া দিয়ে বসে রয়েছো, তক্ত বসে রয়েছো, তুমি ছেলের জাত নয়। আল্লাহ এমনি বড় করে দেবে, আল্লাহ এমনি তোমাকে এত উঁচু দরজা দিয়ে দেবে। যাকে সত্যিকারের ছেলের মতন ছেলে হও, বাপের হাত তুলে দোয়া করতে হবে না, মন থেকে যেটা বার হবে খোদার কসম এটাই যথেষ্ট। কথা ঠিক না বলবো? মানুষের হাত তুলে দোয়া করতে হয় না, মানুষকে খুশি করলে মানুষের মন থেকে যে দোয়াটা বার হয় আল্লাহর কাছে কারেন্টের মতন কবুল হয়। কথা ঠিক না বলবো? আমার বাবা ভাইরা জেনে রেখে দেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আল্লাহ বলল তওবা কর, তওবার মতন তওবা কর, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ maaf করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? এই জোরে বললেন না সুবহানাল্লাহ? একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। জোরে দেবেন নারে তাকবীর। একচি উঠে বসো, আব্বাজি উঠে বসেন। হ্যাঁ, তোমরা এখন থেকে শিখবে। শরীর খারাপ নাকি? শরীরটা খারাপ নাকি বাপ? অসুবিধা নাই তো? এই সবাই মিলে দেন তাকবীর, নারে তাকবীর। একসঙ্গে দেন নারে তাকবীর, নারে তাকবীর।
আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি শুনতাম বসে যেতে নবীর মধুর আযান সুরে সুরে উড়তাম মদিনার আসমান বললেন না সুবহানাল্লাহ এই দু একটা নাত বললে অসুবিধা যাদববাটি বলে বাঁকুড়া বলে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বলে ভাইজান ওয়াজ করতে হবে না আগে দুটো নাত বলে কিন্তু মানুষগুলো ভালোবাসে নাত শুনতে ভালোবাসেন না আপনারা ভালোবাসেন না বলেন না আলহামদুলিল্লাহ একটু তাকবীর দেন দিকেন দেখি নারে তাকবীর আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি শুনতাম বসে যেতে নবীর মধুর আযান সুরে সুরে উড়তাম মদিনার আসমান মদিনার আসমান ডানা মেলে সাফ করিতাম মিম্বারের বালি ডানা মেলে সাফ করিতাম মিম্বারের বালি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি দিন রজনী হইতো যে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলি গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি আল্লাহুম্মা সাল্লি আলা কি গো ভাইজান অসুবিধা হচ্ছে নাকি অসুবিধা হয় না তো ভাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলবেন আল্লাহুম্মা আমিন আমার বাবা ভাইরা তারা কি বলেছি আল্লাহ পাকের কাছে বান্দার গুনাহ থেকে আল্লাহর কাছে রহমত বেশি না কম জোরে বলুন বেশি ভাইরা একটা হাদিস বলি আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে একদিন বসে আছেন জেনে রেখে দেন আল্লাহর নবী সাহাবীদের দিকে লক্ষ্য করে বলছে সাহাবীরা আপনারা জানেন আল্লাহ পাক সর্বলাস্ট যেই ব্যক্তিটা জান্নাতে যাবে আল্লাহ তাকে কি করে নিয়ে যাবে কি গো সাহাবারা শুনতে চাইবে না চাইবে না আপনারা কথা বলেন সকলে চাই নবী আপনি বলেন হুজুর আপনি বলেন আমার বাপ ভাইরা আল্লাহর নবী সাহাবীদের দিকে লক্ষ্য করে বলছে সাহাবারা যখন সব মানুষ জাহান্নামে গেল একদল জান্নাতে গেল একদল জাহান্নামে থাকা একটা ব্যক্তি না আমার আল্লাহকে বলবে আল্লাহ পাক ইয়া হান্নান ইয়া মান্নান আমার আল্লাহ আল্লাহ এই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারছি না আল্লাহ আল্লাহ আমাকে একটু জাহান্নামের আগুন থেকে তুলে ওই যে জাহান্নামের দরওয়াজার সামনে কি রাখা যাবে না জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে বললেন না সুবহানাল্লাহ আল্লাহ বলবে হ্যাঁ এই দোয়া চাইছিস আল্লাহ আজ চাইবো আল্লাহ একটু তুলে শুধু গেটটার কাছে রাখুন আল্লাহ কষ্ট হচ্ছে কি গো বান্দার সঙ্গে খোদার সঙ্গে গোলামের কি সম্পর্ক রাখা দরকার আছে না নাই ভাই আপনারা স্বাভাবিক কথা বলেন অনেক মানুষ আছে তার জমি নেই কথা ঠিক না আপনি জিনার কাছ থেকে জমিটা ভাগে নিয়ে চাষ করছেন আপনি যদি জিনার সঙ্গে ব্যবহারটা ভালো করেন কি গো আপনাকে আবার পরবর্তীতে সে চাষ করতে দিতে পারে তো নাকি আর আপনি যদি নিয়ে আরামবাগ কোর্টেতে যে বর্গা করে দেন মারপিট হওয়ার চান্স আছে না নাই আছে না ভাই আরামবাগে বহুত মানুষকে দেখি কি জন্য এসেছেন কুতা ঘর বলছে ভাইজান যাদববাটি কুতা ঘর বলছে রামানন্দপুর কুতা ঘর বলছে কাঁটা ঘর কেন গো বলছে অবস্থা খুব ডেঞ্জার কি ডেঞ্জার বলছে ভাইজান সাইজ করে দিয়েছে কি এরকম মানুষ নাই ভাই এই কথা হাকি না বলো না আপনাদের এলাকায় নাই আল্লাহ করে সব ভালো আশপাশে দূর দূরান্তে রয়েছে বলছে ভাইজান চাষ করতে দিয়েছি ভালোবেসে জমি এমন সাইজ করে দিচ্ছে জমি আর আমাকে ডাকে না ও কি ডাকছে কি বলছি বুঝতে পারেন
কি করবে? দুনিয়াতে নয় 1 বিঘে নিলে, কবরটা তো তোমার 1 বিঘে হবে না। দুনিয়াতে নয় 10 বিঘে নিলে, কবরটা কি 10 বিঘে হবে? আপনার 5 লাখ থাকলে 5 লাখের জবাব আল্লাহ কবরের মধ্যে ফেলে তোমাকে নিয়ে দেবে। তোমার যদি 10 লাখ থাকে, আল্লাহ 10 লাখের জবাব ওই কবরের মধ্যে তোমাকে ফেলে নিয়ে নেবে, তোমার ছেলে দেবে না। যাররা যাররা পরিমাণ কোরআনের মধ্যে আল্লাহ লিখেছে, চুল চুল পরিমাণ আমি আল্লাহ বুঝে নেব। এমনি তোদেরকে পাঠাইনি দুনিয়াতে। কথা কি বলি বুঝতে পারেন না? দুনিয়াতে যেমন ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, সব দিকে আপনি ঠিক আছেন, আল্লাহর ইবাদতের দিকে আপনার গোলামি কেন? আল্লাহর ইবাদতের দিকে আপনার অলসতা কেন? আপনি সব করছেন, আল্লাহ আপনার দ্বারাই সব করাচ্ছে। এই জাতুপাটি এলাকার যুবকেরা, একটু নামাজি হতে মন গেল না? কবরে একা থাকবে, শরীরটা পচতে 3 দিন সময় লাগে। 3 দিন মাথা থেকে চুলটা পড়তে 1 দিন সময় লাগবে। চুল পড়ে যাবে, নাভির গোড়া থেকে পোকা লিক লিক করে বার হবে, পেটটা বাষ্ট হয়ে যাবে। এই শরীরটা 15 দিনের মাথায় সব ধসে যাবে। বলেন এই জিন্দেগির কি মূল্য? আর কথা বুঝতে পারছেন আপনারা? এই জিন্দেগিটার কি মূল্য? বাড়ি রয়েছে, বাড়িওয়ালা বাড়ি করেছে, এমনও বাড়িওয়ালা আছে না নিজের বাড়িতে থাকতে পারেনি, অন্ধকার কবরস্থানের বাড়ির মধ্যে শুয়ে আছে। আছে না নাই ভাই? লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা করে খরচ করে ঘর করেছে, ঘরেতে ঢুকতে যাবে এমনও মানুষ মেহমান ফোন করে বলেছে ভাইজান চলে গেছে মানুষটা, কোটি কোটি টাকা দিয়ে খরচ করেছে ঘর। তারপরের দিন ঢুকতে যাবে, আগের দিন স্ট্রোক করে মারা গেল। কি গো, নিজের ঘরে ঢুকতে পারলো? আল্লাহ পারে না এরকম? এই কথা বলো, আল্লাহ পারে না? আল্লাহ পারে। একটু ভালো হবনি, একটু আল্লাহওয়ালা হবনি, একটু নামাজি হবনি, একটু গুনাহগার থেকে ছেড়ে আসবনি। আমার ভাইয়েরা জেনে রাখেন যে কথা বলছি, আল্লাহ পাকের বান্দাটা আল্লাহকে বলবে, আল্লাহ এক কাজ করেন না, আল্লাহ ওই জাহান্নামের দরওয়াজাতে রেখেছেন, কিছুদিন কেটে যাবে, আবার হাত তুলে বলবে আল্লাহ এই জাহান্নামের দরওয়াজা থেকে তুলে জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি কি রেখে দেবেন না? বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাখেন না? কি গো, এই ব্যক্তিটাকে যে আল্লাহ জান্নাত দিচ্ছেন, লীলা খেলাটা কার? এই জোরে কথা বলো। আপনারা আমার কথা সকলে বুঝতে পারছেন তো? অসুবিধা হয় না তো? আল্লাহর লীলা খেলা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তারা তরুণীরা, এই নবীর প্রেমিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির দিকে লক্ষ্য করে জানিয়ে দেবে, ভাই আমার বান্দারে কি কথা বলবি রে আমার বান্দা? ও একটা দোয়া চাই, আল্লাহ কি কবুল করবেন না? আল্লাহ বলবে বান্দারে কি দোয়া চাস রে আমার বান্দা? ছেলেরা, বাচ্চারা, মুরব্বীরা, আমার আল্লাহ যখন জানিয়ে বান্দাটা তখন জানিয়ে দেবে, ওরে ভিখারি আমার আল্লাহ, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে তুলে জাহান্নামের দরওয়াজার সামনে রেখে দিয়েছেন আমার আল্লাহ। ও ভিখারি আল্লাহ আপনি আমাদেরকে তুলে আমার আল্লাহ আপনি কি করেছেন? ওই জাহান্নাম আর জান্নাতের মাঝামাঝি রেখে দিয়েছেন আমার আল্লাহ। আবার কিছুদিন কেটে যাবে, আমার আল্লাহ পাকের কাছে এই বান্দাটা হাত দুখানা তুলে দোয়া করতে লাগবে, ও ভিখারি আল্লাহ আপনার বান্দা হয়েছে আমার আল্লাহ, আল্লাহ আল্লাহ কি আমার দোয়া কবুল করবেন না গো আল্লাহ? আল্লাহ তখন জিজ্ঞাসা করবে, আমার বান্দারে কি দোয়া করতে হবে? বান্দা বললারে বান্দা, আল্লাহ পাকের বান্দাটা আল্লাহ পাকের দরবারে হাত দুখানা তুলে দেবে, ওরে ভিখারি আমার আল্লাহ, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে তুলে আল্লাহ, আল্লাহ আপনি জাহান্নামের দরওয়াজার সামনে রেখে দিয়েছেন আমার আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের দরওয়াজা থেকে তুলে জাহান্নাম আর জান্নাতের মাঝামাঝি রেখে দিয়েছেন আমার আল্লাহ। ওরে ভিখারি আল্লাহ আপনি কি আমাকে একটু জান্নাতের দরওয়াজার সামনে রেখে দেবেন রে আমার আল্লাহ? আল্লাহ তখন জানিয়ে দেবে, আমার বান্দারে কি দোয়া চাস রে আমার বান্দা? ওরে ভিখারি আমার আল্লাহ আপনি কি একটু জাহান্নামে জান্নাতের দরওয়াজার সামনে রেখে দেবেন না? আল্লাহ তখন কি জানিয়ে দেবে, ও আমার বান্দারে শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ তোকে কি মহব্বত করি নাই রে আমার বান্দা? আমি আল্লাহ কি তোকে ভালোবাসি না রে আমার বান্দা? আমি আল্লাহ যদি তোকে জাহান্নাম থেকে তুলে জাহান্নামের দরওয়াজা
দরওয়াজার সামনে রেখে দিতে পারি, আমি আল্লাহ যদি তোকে জাহান্নাম থেকে তুলে জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি রেখে দিতে পারি, আমি আল্লাহ পাক যদি তোকে তুলে এই জান্নাতে জাহান্নাম আর জান্নাতের মাঝামাঝি রাখতে পারি রে আমার বান্দা, ও আমার বান্দা রে, আমি আল্লাহ কি তোকে জান্নাতি করতে পারি না? ও আমার আল্লাহ, আপনি বেশক আমাকে জান্নাতি করে দিতে পারেন বাবাজিরা। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আল্লাহ তখন খুশি হয়ে গিয়ে ওই বান্দাটাকে জান্নাতি করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি, এই বান্দা আমি আল্লাহ তোকে তুলে যদি আমি আল্লাহ জাহান্নাম থেকে তুলে কেটে রেখে ওখান থেকে তুলে জান্নাত জাহান্নামের মাঝামাঝি রেখেছি, বান্দা আমি আল্লাহ তুই কি জান্নাতি করতে পারিনি? আল্লাহ আপনার মর্জি, আল্লাহ আল্লাহ আপনি সব পারেন, আল্লাহ আপনি সব পারেন। আল্লাহ বলবে যা চলে যা, আমি আল্লাহ বলছি আর তোকে জাহান্নামের জান্নাতের দরওয়াজার সামনে থাকতে হবে না। মন যখন চেয়েছে আমি আল্লাহ ঘোষণা করলাম জান্নাতের ভেতরে চলে যা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা জান্নাত কি জিনিস? আচ্ছা বলেন দেখি জান্নাত ভালো না জাহান্নাম ভালো? কথা বলেন আপনারা, এ সবার কি মত? জান্নাতে থাকবো তো নাকি? এই কে কে জান্নাতে থাকবেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য বললেন না আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, জান্নাতে থাকবো সবারই আশা। আচ্ছা জমি বাড়িতে এই যে বাদাম চাষ করেছেন, শুধু বাদামের বীজ ফেলেছেন না ওষুধপত্র স্প্রে করেছেন? বীজ ফেলে ওষুধপত্র স্প্রে করতে হয়েছে তো নাকি? ভাই একটা খরচা আছে তো। তাহলে আল্লাহ জান্নাতি যে আপনারা হবেন, আল্লাহ জান্নাতি লাইনের কাজ দরকার আছে না নাই? এই সকলে জোরে কথা বলো। জান্নাতি হতে গেলে বেশি করে মদ খাই, চান্স আছে? আমার কথা কি খুব কষ্ট পাচ্ছ নাকি ভাই? আল্লাহ হাক্কু মুররুল, হক কথা তেতো লাগে। জান্নাতি হতে গেলে এক কাজ করি, এক ব্যান্ডিল বিড়ি চালাতো এখন 3 ব্যান্ডিল চালাই, হবে? চান্স আছে কিছু? জান্নাতি হতে গেলে এই লোককে ভয় দেখাতেন, আল্লাহ পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আরো বেশি করে লোকে ঝাড়ি। আল্লাহ এমন ঝাড়া ঝেড়ে দেবে না কবরেতে, ধুলো উড়িয়ে দেবে। কথা ঠিক না ভুল বলতেছি? কত ধুলো উড়ালো লোক না অন্ধকার কবরেতে হাড্ডি হয়ে শুয়ে আছে। বেশি পাকামি করতে শুনি আল্লাহর কাছে। যেই মানুষটার কাছ থেকে ঝেড়ে নিচ্ছে ওই মানুষ যদি হাত তুলে বিচার দিয়ে, আল্লাহ দুনিয়ার মানুষের কাছে বিচার দিলনি, কানতে কানতে আল্লাহ তোমার কাছে, আল্লাহ তুমি বিচারটা করবে। আল্লাহ এমন বিচার করে দেবে না, দুনিয়াতেও দেখতে পাবে, আখিরাতেও দেখতে পাবে। কথা ঠিক না বলবে? কি গো, এমন তো মানুষ ছিল আল্লাহ কোটি টাকার মালিক করেছিল, অবস্থানে শুয়ে আসে না? কথা কি ভুল বলা হচ্ছে নাকি? না না না, সাড়াও পাওয়া যায়। কি হালাতে আছে সাড়াও পায় না, আল্লাহ মাফ করে। আমার বাপ ভাইরা তাহলে জেনে রেখে দেন, পৃথিবীর জমিনে আল্লাহ জান্নাতি হতে গেলে খুশি করতে হবে কাকে? আল্লাহ ও তার, শুধু আল্লাহকে না, আল্লাহ ও তার রাসূলকে খুশি করতে হবে। আল্লাহ বললেন বান্দা তোরা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাস, আমার নবীকে মান, ইত্তেবা কর, অনুসরণ কর। আমার হাবিবের অনুসরণটা আমি আল্লাহ আমাকে অনুসরণ বা মানা হবে। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। সাহাবাই কেরামদের নবীকে অনুসরণ, নবীর জন্য জীবন দান, কিন্তু আমরা পারবো? এই জোরে কথা বলো না, পারবো? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, বান্দা যদি আমার আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাই রে বান্দা, আমার আল্লাহ কি নাই দিতে পারেন বাবা? আল্লাহ নবী কি করলেন? ইসলামের মধ্যে প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধের কথা একটু ঘোষণা করে দিয়ে চলে যায়। আল্লাহ নবী কি করলেন? 17ই রমজান সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা তোমরা সকলে মিলে রোজাখানা ভেঙে ফেলো না গো বাবা। ভালো করে, বদরের যুদ্ধ হয়েছিল কতই রমজান? আমরা সকলে জানি রোজার মাসটা রহমতের মাস, সব জানি, কোরআন নাজিলের মাস। কিন্তু আমরা দিকে এটাও জানা দরকার ওই রমজান মাসটাতে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, ওটা একটা বদরের যুদ্ধের মাস। কথা ঠিক না ভুল বলছি? কত রমজান হয়েছিল? 17ই
17ই রমজান ইসলামের প্রথম যুদ্ধে কাফেরদের সঙ্গে মদিনাওয়ালা নবীর হয়েছিল, যে যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। আপনারা শুনেন, নাম শুনেন না? বদরের যুদ্ধ প্রথমে হয়েছিল ক তারিখে? ওটা হচ্ছে 17ই রমজান। কি বলছি বুঝতে পারেন না? 17 রোজা যাতে হয়েছে। আল্লাহ নবী সাহাবাদের দিকে লক্ষ্য করে বলছে, সাহাবারা আমি রাসূলুল্লাহ বলছি, বাবা তোমরা রোজাটাকে ভেঙে দাও। কেন? জিহাদের ময়দানে যুদ্ধ করতে যেতে হবে, যুদ্ধটা ফরজ। বাবা তোমরা যদি পারো আবার পরবর্তীতে কাজা রোজা আদায় করে নেবে। কেন? ক্ষুধার্ত অবস্থায় যুদ্ধ করা যাবে না, খিদে লাগলে যুদ্ধ করতে পারবে ভাই? আমার ভাইরা সাহাবারা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা আল্লাহর ফরজ রোজা রেখেছি, আমরা রোজাটাকে ভাঙবনি নবী। আল্লাহ নবী কি করলেন? নিজে এক গ্লাস পানি নিয়ে সাহাবাদের সামনে নবী খেয়ে রোজাটা ভাঙলেন। বলে সাহাবারা রোজা ভাঙবে না? ভাঙবে। নবী ভেঙেছে, নবীর উপরে আর কোনো কথা চলবে গো? আমার বাবা ভাইরা, আল্লাহ নবী কি করলেন? যখন রোজাটা ভাঙলেন, সকল সাহাবারা ভাঙলেন, আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে কি করলেন? আগালেন। বাবা 313 জন মিলে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, যুদ্ধের ময়দানে যাচ্ছে। হঠাৎ করে যাবার সময়তে দুটো বাচ্চা বাচ্চা ছেলে নবীর পাটাকে এসে ধরেছে, নবী একটুখানি হুকুম দেন, আমরাও যুদ্ধের ময়দানে যাব। বাচ্চা বাচ্চা সাহাবাগুলোর নাম কি? একজনের নাম হলো মাস, একজনের নাম হলো মুয়াজ। দুটো বাচ্চা ছেলে মা নিয়ে এসে হাজির করলেন, নবী গো আমি তো আপনাকে কিছু দিতে পারিনি নবী, ইসলামের প্রথম যুদ্ধ, আমার দুটো বাচ্চাকে আপনার জন্য দিয়ে দিলুম, এরা যুদ্ধের ময়দানে কিছু কাজে আসবে না জানি নবী। নবী এদেরকে আপনি নিয়ে যে আপনার ঢাল হিসাবে আপনি ব্যবহার করবেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? জোরে বললেন না সুবহানাল্লাহ? আপনাদের ঘুম পাচ্ছে নাকি ভাই? শেষ করে দেবো নাকি ভাই? জান শেষ করে দেবো ভাই? একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, আরে জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচর, সে কোন রূপকারে সাজালো চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিরাত সুশীতল। জোরে বললেন না সুবহানাল্লাহ? এই সকলে একসঙ্গে বললেন না সুবহানাল্লাহ? নারী দেখবে চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিরাত সুশীতল, আখিরাত সুশীতল। কেটে গেছে কুৎসি নিশীথের দ্বিপ্রহর, সে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন, জনে মুখরিত গোটা মোর প্রান্তর, সে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচর, সে কোন রূপকারে সাজালো চরাচর। অগণিত ফেরেশতারা চেরে সাথে আসমান নেমে এসে পৃথিবীতে গাহে গার গুণগান, গাহে গার গুণগান করে সবে জয়ধ্বনি আল্লাহু আকবার, সে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে
সাজালো চরাচর এসে কোন রূপকারে সাজালো চরাচর আল্লাহুম্মা। এখানে চায়ের দোকান আছে, একটু চালিয়ে শোনা ভাই। আমার বাবার ভাইরা, তাহলে যে কথা বলছি কি, দুটো সাহাবা বাচ্চা ছিল, একদম ছোট ছেলে। মা বলেছে হুজুর আমি তো দিতে কিছু পারিনি নবী, আমার দুটো বাচ্চাকে কি করলাম আপনার জন্য ঢাল হিসেবে পাঠিয়েছি। ভাইরা প্রথমে ওয়াজ রেখে চাইতে হবে কার কাছে? সকলে কথা বলো না যুবক যুবক। আল্লাহর কাছে চাইলো, বান্দাটাকে আমার আল্লাহ জাহান্নামী থেকে কি করলো? আপনারা ওয়াজ শুনছেন তো নাকি ভাই? হ্যাঁ, জান্নাতি করে দিল। আবার আমার আল্লাহ এই মাজার মুআজকে নবী কলিজার টুকরা একজন সাহাবিয়া এসে বললেন হুজুর দিলাম, ছেলেটাকে নিয়ে যান। নবী বলছে এই বাবা ছেলে কি করবে যুদ্ধের ময়দানে? যুদ্ধের ময়দানে ক্ষমতা লাগে, যুদ্ধ করতে গেলে ক্ষমতা লাগে। মাজার মুআজ বলছে নবী গো, যুদ্ধের ময়দানে যদি আবু জেহেল থাকে, আবু জেহেলকে একটু দেখিয়ে দেবেন আমাদের। আল্লাহু আকবার। আমার নবী এই দুটো বাচ্চা ছেলের কথা শুনে খুব খুশি হয়ে গেলেন। আল্লাহ, আবু জেহেল যার ক্ষমতা সব থেকে বেশি, যে দলের হেড, বাচ্চা দুটো বলছে আবু জেহেলকে দেখাবে। হুজুর আপনারা এক কাজ করবেন হুজুর, আমরা এই দু ভাইয়ের মধ্যে আপনি যাকে খুশি যুদ্ধের ময়দানে ঢাল হিসাবে ব্যবহার করবেন নবী, আপনি আমাদের সামনেতে রাখবেন। কাফেরেরা যদি আপনাকে এই করে তীর মারে, সর্বপ্রথম আমাদের বুকের মধ্যে নেব নবী, তবুও আপনাদের ক্ষতি হতে দেব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একা এই ভালোবাসা টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে? কথা বলেন আপনারা, পাওয়া যাবে না যুবক। ভালোবাসা আলাদা জিনিস, মুহাব্বত আলাদা জিনিস। আল্লাহ নবী নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা কাকে বলে উদাহরণ স্বরূপ বলে দিয়ে চলে যায়। আল্লাহ নবী যখন মক্কাবাসীদের অত্যাচারেতে আবু জেহেল, আবু লাহাব, আবু সাইবা, উতাইবা এদের অত্যাচারে আমার নবী মক্কা থেকে যখন মদিনার দিকে হিজরত করলেন, বাবাজিরা সোনার মালিকেরা ও নওজওয়ান তরুণেরা, মদিনার মানুষেরা আল্লাহ নবীকে দেখার জন্য কেউ বা খেজুর গাছের ডালের মধ্যে উঠে পড়েছে, কেউ বা বাঁশ বাগানে উঠে পড়েছে, কেউ বা উঁচু পাহাড়ের উপরে উঠে আল্লাহ নবীকে আসার জন্য অপেক্ষা করতেছে। শুধু তাই নয়, এরকম ভাবে দেখতে পাওয়া গেল আল্লাহ নবীকে তারা দেখবে। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা দিকে হিজরত করে আসছে, একজন আওয়াজ করে দিল, তোমাদের জন্য সুখবর। আল্লাহ নবীকে দেখতে পেয়ে গিয়েছি। আল্লাহ নবী মক্কার জমিন থেকে সিদ্দিকে আকবরকে নিয়ে আমাদের দিকে আগিয়ে আসতেছে। আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহকে পেয়ে মদিনার মানুষের একটা কবিতা বলেছিল, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা লিল্লাহি দাই। আল্লাহ নবী যখন মদিনাবাসীদের সামনে হাজির হয়েছিল, মদিনাবাসীদের দিকে লক্ষ্য করে আমার নবী একটা কথা বলেছিল, ও মদিনাবাসীরা, আমি রাসূলুল্লাহ, তোমরা আমাকে কেমন মহব্বত করো, ভালোবাসো। মদিনার মানুষেরা আল্লাহ নবীকে একটা কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মদিনাবাসী আপনাকে যখন পেয়ে গিয়েছি নবী আমার, আমরা যেন আসমানি চাঁদকে হাতে পেয়ে গিয়েছি। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বাড়া তরুণেরা, নবীর প্রেমিকেরা, ভালোবাসা কাকে বলে দেখে জানি না গো বাবা। মদিনার মানুষেরা আল্লাহ নবীকে একটা কথা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বিয়াদবি নেবেন না, হুজুর আপনি গুস্তাখি নেবেন না। ও আমার নবী, আমরা মদিনাবাসীরা কথা দিয়ে দিলাম, ঘরে যতক্ষণ পর্যন্ত জানখানা থাকবে, ঘরে যতক্ষণ পর্যন্ত জীবনখানা থাকবে, জান চলে যাবে, তথাপিও আপনার গায়েতে একটা চোরামোলা লাগতে
ভালোবাসা। নবীকে পেয়ে মদিনাবাসীরা আসমানের চাঁদকে হাতে পেয়ে গিয়েছে। বললেন না সুবহানাল্লাহ? আপনারাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ যাকে যে হালাতে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ। কি গো, যদি নবীর জামানায় আমরা থাকতাম, কাফেরেরা যদি আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে তীর মারত, খোদার কসম আল্লাহ পাক যে জামানায় পাঠিয়েছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। যদি নবীর জামানার মানুষ হতাম, কাফেরেরা যখন মারতো বুকের মধ্যে তীর নিতাম না? আর নবীকে মারবি আগে আমাদেরকে মার, এটাই তো ঈমান। কি গো, কথা বলেন না আপনারা? বাবা জিরা মুসলমানের ছেলে মেয়েরা, আল্লাহ নবী বদরের ময়দানে হাজির হয়ে গেলেন। বদরের ময়দানে যুদ্ধখানা শুরু হয়ে গেল। আল্লাহ নবী হাত তুলে তুলে কাঁদতে কাঁদতে দোয়া করলেন, ও রাব্বি কারীম আমার আল্লাহ, আল্লাহ ওদের দলেতে 1000, আল্লাহ আমার দলেতে 313 জন মাত্র রয়েছে। আল্লাহ আল্লাহ ওদের দলেতে 1000, আল্লাহ আমার দলেতে 313 জন রয়েছে। আমার আল্লাহ আল্লাহ যুদ্ধতে জয়ী কারা হবে বলতে পারি না। আল্লাহ নবী মনটা খুবই খারাপ হয়ে গেল। আল্লাহ নবী টেনশনে পড়ে গেল। বাবা জিরা, একটুখানি শুনে রেখে দেন, এরকম ভাবে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী হাত তুলে দোয়া করতেছে। আল্লাহ নবীর সামনে জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বিয়াদবি নেবেন না, হুজুর আপনি গুস্তাখি নেবেন না। আল্লাহর নবী আপনাকে আমার আল্লাহ জিবরিল আমিন আমার মারফত বলে পাঠিয়ে দিয়েছে, এই বদরের ময়দানে এই 1000 জন কাফির বাচ্চাদের আমার আল্লাহ জয়ী করবে না। নবী আমার আল্লাহ এই বদরের ময়দানে প্রথম যুদ্ধেতে নবী আমার আপনাদেরকে 313 জনকে আমার আল্লাহ জয়ী করে দেবে। নবী 313 জন আছেন। নবী হুজুর আপনি কাঁদবেন না? নবী আপনি কাঁদেন না? আল্লাহ নবী কাঁদছেন। কি একটা ভয় হবারই কথা তো। আল্লাহ প্রথম যুদ্ধ, আল্লাহ 313 জন, ওদের দলে 1000। আল্লাহ আমি হেরে যাব। নবীকে জিবরিল এসে বলছেন, হুজুর আপনি চিন্তা করবেন না, নবী আল্লাহ পাক পাঠিয়েছে বদরের ময়দানে ওদের দলে 1000 থাকতে পারে। আরে মুস্তাফা তার দলেতে স্বয়ং আমার আল্লাহ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক দেখবেন কিছু কিছু মানুষ আছে, একদিকে সবাই হয়ে গেছে আর একদিকে একটা ইমানদার রয়েছে। খোদার কসম জয়টা আল্লাহ ইমানদারের করার কথা। ঠিক না ভুল বলছি? হকের পথে আপনি থাকেন, আল্লাহ আপনাদের বাধা দেবে, কষ্ট হবে, মেহনত হবে, লোক ছোট করবে, মারবে, ধরবে, কিন্তু আল্লাহ পাক যখন আপনাকে জয়ী করে দেবে সকল মানুষ তাকিয়ে রয়ে যাবে। কথা ঠিক না ভুল বলছি? এখন তো আমরা ইসলাম পেয়েছি, সোনার ভূমিষ্ঠ হয়েছে। ইমাম সাহেব এসে ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে সুন্দর একটা নাম রেখেছে। 7 দিনের মাথায় মাথাটা ন্যাড়া করে দিয়ে আকিকা করে ভাই নাম রেখে দিয়ে সুন্দরভাবে ইসলামের ভেতরে আমরা পদার্পণ করেছি। কথা ঠিক না ভুল? আগেকার যুগে ইসলাম দেখেন, ইসলাম কি ইসলাম। আল্লাহ নবীর একটা সাহাবা ছিলেন, কথা প্রসঙ্গে এসে যায়, হঠাৎ করে বিয়ে করেছে সবে মাত্র, স্ত্রীর সঙ্গে বসে গল্প করছে, হ্যাঁ হঠাৎ করে খবর এসে গেল, বাবা কি আছো, যুদ্ধের ময়দানের জন্য তৈরি হও, নবী ডেকেছে। কি গো, নবী আগে না বিবি আগে? জোরে বলো, নবী আগে না? আল্লাহ নবী সাহাবাটা কি করলেন, রাস্তার দিকে যাচ্ছে, যুদ্ধের পোশাক পরে নিয়ে বিবির কাছে যেয়ে বলছে, বিবি তোমাকে সময় দিতে পারলাম না, বিবি একটু দোয়া করো, বাঁচি যদি গাজী হয়ে ফিরে আসবো, বিবি গো বেঁচে যদি থাকি গাজী হয়ে আসবো, আল্লাহ যদি আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নেয় নবী, বিবি দেখা হবে জান্নাতের ময়দানে। সাহাবাটার গোসলটা ফরজ ছিল। কথা কি বলছি বুঝতে পারছেন না? যেই শুনেছে নবী যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে, গোসল না করে যুদ্ধের ময়দানে পোশাক পরে হাতে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে হাজির। আল্লাহু আকবার।
নবী যুদ্ধ করতে করতে হঠাৎ করে আল্লাহ নবীকে আল্লাহ জয়ী করলেন। নবীর মনটা খুব খারাপ, আল্লাহ আমার কত সাহাবা চলে গেল, আমার নবী কাঁদছে। আমার বাবা ভাইরা জেনে রেখে দেন, আল্লাহ নবীর কাছে একজন মহিলা পর্দা করা অবস্থায় নবীর সামনে হাজির। হুজুর, আমার যে স্বামীটা ছিল, হুজুর আমার স্বামীটা যুদ্ধের ময়দানে যেই ডাক শুনেছে চলে এসেছে নবী, আমার স্বামীটার গোসলটা ফরজ ছিল। কে বাবা? হুজুর আপনার কলিজার টুকরা সাহাবা হানজালার কথা বলে। নবী শুনে কেঁদে ফেললেন, আল্লাহ আমার হানজালা আজকে যুদ্ধের ময়দানে, আল্লাহ আমার হানজালা আজকে 500 রাতে বিবির সঙ্গে কথা বলা ছেড়ে দিয়ে এই যুদ্ধের ময়দানে দেখলেন হানজালা হুজুরের মুখের মধ্যে একটা কাপড় বাঁধা রয়েছে। যদি দেখে ফেলে, নবী যদি দেখে ফেলে, হ্যাঁ তুমি এই যুদ্ধের ময়দানে বিবাহ করা বাদ দিয়ে তুমি এখানে এসেছো, যাও চলে যাও। ভাইরা আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন, একটু খোঁজো না বাবা আমার হানজালার লাশ। কি গো, আমরা হানজালা হুজুরের ওয়াজ শুনিনি বাবা? এই শুনিনি বলে, যাও খোঁজো। যা হলো কিতাবে এসেছে, নাক কান কাটা অবস্থায় মরুভূমির বালুর মধ্যে মুখটা থুবড়ে পড়ে আছে। নবীর সামনে যখন এই হযরতে হানজালা হুজুরের লাশকে খোঁজা হচ্ছে, খুঁজে পাওয়া যায়। নবী বললেন, আবার খোঁজো, খুঁজে পাওয়া যায় না। জিবরিল আমিন নবীকে এসে বলছে, হুজুর হানজালার এই ত্যাগটা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেছে, হানজালার লাশটাকে তুলে নিয়ে যে ফেরেশতারা প্রথম আসমানে গোসল দিতেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বললেন না সুবহানাল্লাহ। নবী কাঁদতে কাঁদতে বলছে, ওরে হানজালার বিবি কি কপাল করলে, তোমার স্বামীকে ফেরেশতারা তুলে নিয়ে যে প্রথম আসমানের মধ্যে গোসল দিতেছে। একবার জোরে হলো নি সুবহানাল্লাহ। ভাইজান সামনেটা আসেন না, ও ভাইগুলো সামনে চলে এসো, যুবক ছেলেগুলো খুব চালু, হ্যাঁ সামনে চলে এসো। দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা কি গো ভাই, যেন একটা নাট বলি। আপনারা কি ঘুম পাচ্ছে নাকি? আমি তো যা দেখছি, আল্লাহ সব কাজের মানুষ তো শরীর দুর্বল হয়ে গেছে, তাই না ভাই? আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, বলেন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই তাকবীর দেন, নারে তাকবীর, এই জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বাংলা নাচ বলছে, অসুবিধা নেই তো আপনাদের? এই সকলে বাংলা ভালোবাসেন তো নাকি? জোরে তাকবীর দেন একসঙ্গে, নারে তাকবীর। এই কম আছে বলে টেনশন নাকি? কম কম লোক আছে, বিরাট কিছু টেনশন, কমেরাই ভালো। বেশি লোক হয়ে গেলে বিরিয়ানি গোশো পাওয়া যায়, বলে ভাইজান একটু দোয়া করুন, অবস্থা খুব খারাপ। কথা ঠিক না বলবো? আবার কম লোক হলে কমিটিটাই বলবে, হে জলসা মজলিসের লোক কম, 2টো প্যাকেট করে ভেঙে একটা প্যাকেটে চালা। তাহলে বেশি পেলুন না কম পেলুন? বেশি লোকের দরকার নেই, কি কথা ঠিক না বলবো? আর যেন কেউ না আসে, যে কটা আছেন ও প্যাকেট যদি 200 প্যাকেট করে সব ভেঙে ভেঙে 2টো করে হয়ে যাবে। কি কথা ঠিক না বলবো? আবার অনেকে চিন্তা করছে কখন ইয়া নবী হবে, আবার অনেকে চিন্তা করছে ইয়া নবী হয়ে যদি বসিয়ে আবার রেখে ওয়াজ করে কখন আল্লাহুম্মা আমিন হবে। কি চালু বলো দেখি? হ্যাঁ এখন সব চালু হয়ে গেছে, বলে ইয়া নবীতে যাওয়া যাবে না, আবার যদি বসে রেখে ওয়াজ করে আমাদের থেকে শ্রোতারা বেশি চালু, বলে আল্লাহুম্মা আমিন এতে যাবে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। যে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না।
নাতটা লিখেছি এখনো পর্যন্ত গাইনি। কালকে জলসা আছে আপনাদের এইদিকে আছে, পরশুদিন আছে আপনাদের এই সাইড। কালকে জলসা আছে সম্ভবত ফুলবেড়িয়া পার, পরশুদিনে আছে দোগেড়িয়া, জানেন 700 গেড়িয়া দোগেড়িয়া কবরস্থানের বড় জলসা। আল্লাহ খেদমত করাচ্ছেন। কি গো এসেছি, আপনারা খুশি হয়েছেন না কষ্ট পেয়েছেন? সকলে খুশি তো নাকি? এই কারা কারা খুশি নয় একবার হাত তোলেন তো দেখি। না মাশাআল্লাহ, সব ওয়াজ তাহলে শুনছি। হ্যাঁ, এক জায়গায় জলসাতে গেছি, বলছি কে কে জলসা সামনের বছর যে এই যে জলসাটা হচ্ছে, কি বলছি বুঝতে পেরেছেন? কারা কারা খুশি নয় হাত তোলেন। পেছনে তাকিয়ে দেখছি ইমাম সাহেব হাত তুলেছে। কি বলছি বুঝতে পারেন না? কারা কারা খুশি নয় জলসার জন্য হাত তোলেন। তাকিয়ে দেখছি ইমাম সাহেব হাত তুলেছে। এমন বলছি ইমাম সাহেব আপনি জলসার বিরোধী? বলে ভাইজান রাতের বেলা তো ঘুমের ঘোরে এসে গেছে, হাতটা শর্ট করে উঠে গেছে। আমি ওটা নাই, আমি মেনে নিই, এলাকার লোক মানবে, এলাকার লোককে মানে, বলে ভুল কারণে হয়ে গেছে। কি গো আমি এসেছি, আপনারা সকলে খুশি তো নাকি? এই কে কে খুশি একটু হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামিয়ে দেন। এটাই থেকে যাবে। আপনারা ভালোবাসেন সেটা। মিনারুল ভাই আছে না, খুব সম্পর্ক ভালো ভাইটার সঙ্গে। আমি বললাম ভাইজান আসতে হবে। প্রথমে ডেট করেছিল 11 তারিখ, বলে ভাই আমার ফাঁকা নাই, ভাই 10 তারিখে করো। বলে ভাই তাহলে 10 তারিখই জলসা হবে, যা হয় হবে। কি এসেছি আপনারা সব খুশি তো? বলেন আলহামদুলিল্লাহ। জোরে বললেন আলহামদুলিল্লাহ। এই তাকবীর দেন দিকেন দেখি না রে তাকবীর। এই কোন থেকে একটা ভাই তাকবীর দাও তো দেখি। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখেছেন, পুরাতন লোক হলে কি হবে, পুরাতন চাল ভাতে বাড়ে বাড়ে। কথা ঠিক না ভুল বলছি? এরা যুবক ছেলে দাও তো দেখি। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কাটটা জোরে হলো, সত্যি করে বিচার করেন। মুরব্বিরটা আমার যুবক ভাইটা, মুরব্বিরটা না, পুরাতন চাল ভাতে বাড়ে। এখন যদি বলা হয় না আমাদেরকে, এলাকার ছেলেগুলোকে, ভাইজান এই যুবকগুলোকে 25 কেজি চালের মাথায় নিয়ে ওই যে কোলেস্টোরটা আছে আপনাদের, আলুর বস্তা যেখানে রাখে সব, ওখানটা একটু রেখে দিয়ে আসে, 7 বার নামাবে। কথা ঠিক না ভুল বলছি? আর মুরব্বিগুলোকে দিলেই বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুলে চ কোলেস্টোর কেন বৈষ্ণবের মোড়ে চাও তাই নিয়ে যাও। কথা ঠিক না ভুল বলছি? যা খেয়েছে সব তাগড়া খেয়েছে। আর আমাদের গুটকা পান বিড়ি সিগারেট খেয়ে কিছু ভিতরে রয়েছে ভাই, সব ফাঁপা করে ফেলেছে কুমড়োর মতো। কি কথা ঠিক না ভুল বলছি? একসঙ্গে সকলে তাকবীর দেন, নারে তাকবীর, এই জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। তাই অন্তর জুড়ে মদিনা আছে রে, সেই মদিনা কবে যাব মন মানে না রে, সেই মদিনা কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রসুল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। রসুল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। মোদের অন্তর গভীরে মদিনা আছে রে, মোদের অন্তর গভীরে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করো রে, হবে না সুবহানাল্লাহ? না
মদিনা মদিনা বলে জিকির করো রে, মদিনা মদিনা বলে জিকির করো রে। রসুল তুমি বিনে নাই যে মোদের সাহারা, রসুল তুমি বিনে নাই যে মোদের সাহারা, তো জাহানের তুমি নবী মোদের সাহারা। রসুল তুমি বিনে নাই যে মোদের সাহারা, তো জাহানে তুমি নবী মোদের সাহারা। দাও গো দেখা মোরা দিশে হারা, দাও গো দেখা নবী দিশে হারা। ওই মদিনা কবে যাব মন মানে না রে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে। আল্লাহুম্মা আমার বাবা জেনে রেখে দেন, এই কথাটা বলি শেষ করব। কি বদরের ময়দানে দুটো বাচ্চা বাচ্চা ছেলে কি জন্য গেছে? আপনারা শুনছেন তো, নবীর জন্য গার্ড হিসেবে গেছে, গার্ড। আমার বাবা ভাইরা, আল্লাহর নবী দোয়া করতেছে, বাচ্চা ছেলেগুলো একজনের দিকে লক্ষ্য করে বলছে, এই আল্লাহর নবী সাহাবারা আবু জেহেলটা কই একটু দেখাবে, আবু জেহেলটা কই একটু দেখাবে। একজন সাহাবা দুই ভাইকে মাজার মওয়াজকে দেখিয়ে দিল, ওই দেখো কাফেরেরা যাকে গোল করে ঘিরে রেখেছে, দলের পান্ডা ওই যে ঘোড়ার উপরে বসে আছে, ওর নাম হলো আবু জেহেল। দুই ভাই কি করলেন, যুদ্ধ চলা অবস্থাতে ওই বেয়াদবদের কাছ থেকে গলিতে গলিতে অলিতে গলিতে, ছোট মানুষ তো, যে যে আবু জেহেলের ঘোড়ার পায়েতে একটা তলোয়ার নিয়ে প্রচুর জোর আঘাত করলেন। বলেন না সুবহানাল্লাহ। দেখো, বল যদি থাকে আর বুদ্ধি যদি থাকে, সব থেকে তাগড়াওয়ালাবান মানুষটাকেও বুদ্ধির দ্বারা সাইজ, এই জোরে কথা বলো না, করা যায়। শুধু মারপিট করলে বুদ্ধি হয় না, হিকমত যদি থাকে, মাথার ব্রেন যদি থাকে, টপ র‍্যাঙ্কের লোককেও সাইজ করা যায়। কথা ঠিক না ভুল বলছি? আমার ভাইরা, যেই মারলে ওরা কি করেছে, উল্টে পড়েছে। আবু জেহেল পড়বে না, পড়বে না, জোরে বলো, পড়বে না। দু ভাই মিলে কি করলেন, আবু জেহেলের বুকের উপরে বসে বলছে, তুই নাকি আমার নবীকে কষ্ট দিবি, তুই নাকি আমার নবীর সামনে বেয়াদবি করিস, তুই নাকি আমার নবীর নিয়ে যুদ্ধ করেছিস। আবু জেহেল কি করলেন, দু ভাই মিলে শহীদ করে দিলেন। হায় হায় হায়, ভাইরা আবার যুদ্ধ করতেছে মাজার মওয়াজ। হঠাৎ করে কি করলেন, পেছন দিক থেকে একজন বিহায়া এসে মাজার মওয়াজকে কি করলেন, বড় ভাইটার হাতের মধ্যে তলোয়ার মেরেছে। হাতটা চামড়ার জন্য ঝুলছে। ভাই মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা বোনেরা, এই নবীর প্রেমিকেরা, একটুখানি শুনে কি দেন জেনে রেখে দেন। আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবা হযরত মাজার মওয়াজ কি করলেন, যুদ্ধের ময়দানেতে যুদ্ধ করতে করতে এক সময় বিয়া দলেরা মাঝের দিকে লক্ষ্য করে তীরখানা মেরে দিল। এই নওজওয়ান তরুণেরা এরকম ভাবে দেখতে পাওয়া গেল, বড় ভাই কি করলেন, ডান হাতে তীরখানা যখন, ডান হাতে যখন তরবারিখানা মেরে দেওয়া হলো, বাবা এই যুবকেরা ডান হাতটা চামড়ার সঙ্গে ঝোলাঝুলি করতেছে। আল্লাহ নবী বার্তা শুনে সাহাবারা কি করলেন, নিজেই তরবারিটা নিয়ে বাম হাতে করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করা শুরু করে দিয়েছে। দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে যুদ্ধখানা করতেছে, এই হাতটা যখন ঝোলাঝুলি করতেছে, আল্লাহ নবী সাহাবা এই হাতটা ঝোলাঝুলি করার কারণে যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করা কষ্টকর হয়ে যাচ্ছে, আল্লাহ নবী সাহাবা কি করলেন, ওই হাতটাকে নিজের পায়ের উপরে চেপে রেখে টেনে ছিঁড়ে ফেলে দিলেন। যুদ্ধের ময়দানে আবারও যুদ্ধ করা শুরু করে দিয়েছে। ছেলেরা, বাচ্চারা এরকম ভাবে দেখতে পাওয়া গেল, আবার কাফেরের দলেরা এসে যুদ্ধের ময়দানে আল্লাহ নবীর বাচ্চা সাহাবারা বাম হাতের মধ্যে তরবারি মেরে দিল। এই নওজওয়ানেরা, আল্লাহ নবীর সাহাবারা ডান হাতটা কাটা হয়ে গেল, বাম হাতটা কাটা হয়ে গেল। আল্লাহ
আল্লাহ নবী সাহাবারা মুখে করে তরবারি খানা নিয়ে যুদ্ধ করতেছে গো বাবা পেছন দিক থেকে কাফের দলেরা এসে আল্লাহ নবী সাহাবারা বুকের মধ্যে তীরখানা মেরে দিল শহীদ হয়ে গেল বাবা আল্লাহ নবী যখন জয়ী হয়ে গেলেন আল্লাহ নবী দরবারে যখন খবরখানা পৌঁছে গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই বাচ্চা ছেলে দুটো যুদ্ধের ময়দানেতে ওর আম্মা জান আপনাকে কি করেছিল ঢাল হিসাবে আপনাকে পাঠিয়ে দিয়েছিল আল্লাহ নবী গো এই বাচ্চা ছেলে দুটো শহীদ হয়ে গিয়েছে আল্লাহ নবী কি করলেন ও মায়ের কাছে গিয়ে আল্লাহ নবী যখন খবরখানা দিয়ে দিলেন ও মাজার মুআজের মা তোমার বাচ্চা ছেলেগুলো শহীদ হয়ে গিয়েছে মাজার মুআজের মা কান্না শুরু করে দিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি বদরের ময়দানে যুদ্ধখানা কেরকম যুদ্ধ হয়েছিল বাপ ছিল ইসলামে বেটা ছিল কাফেরদের দলেতে বেটা ছিল ইসলামে বাপ ছিল কাফেরদের মধ্যেতে বাবাজি আমার আল্লাহ নবীর একজন সাহাবা যুদ্ধ করতে করতে তারা আব্বা জানকে দেখতে পেয়ে গেলেন আব্বা ছিল কাফের বেটা আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে এই নওজওয়ান তরুণেরা তরবারি খানা নিয়ে পিছন দিকে ফিরে ফিরে আসতে লেগে গিয়েছে আমি ছেলে হয়ে কি করে আমার আব্বা জানের সঙ্গে যুদ্ধখানা করতে পারি মনের ভিতরে প্রশ্ন জেগে গেল তুমি ইসলামের জন্য যুদ্ধ করো তুমি হকের জন্য যুদ্ধ করো তুমি ইসলামকে বাঁচাবার জন্য যুদ্ধ করো বাবা তোমার বাপ হলো কাফের না 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 আল্লাহ নবী সাহাবীরা আর ফিরে চলে গেলেন বাপের সঙ্গে ছেলে যখন যুদ্ধ হয়ে গেল বাপকে যখন জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিল বাপকে যখন গর্দানখানা কেটে দিল আল্লাহ নবী জয়ী হয়ে গেলেন এই নওজওয়ানেরা আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে আনন্দ করতেছে গো বাবা ও আমার সাহাবীরা আমার আল্লাহ আমি নবী আমাকে জয়ী করে দিয়েছে গো বাবা আল্লাহ নবী সাহাবাদের মনখানা খারাপ কেন নিজের হাতে করে আব্বাজানের গর্দানখানা কেটে ফেলেছে গো বাবা আল্লাহ নবী সাহাবারা যখন গর্দানখানা কেটে ফেললেন আল্লাহ নবী সাহাবীদের দিকে লক্ষ্য করে বলতে লেগেলেন ও আমার সাহাবীরা আমার সাহাবার মনখানা কি জন্য খারাপ বলো না গো বাবা আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ওর আব্বা জানের সঙ্গে যুদ্ধ হয়েছিল সাহাবা কি করেছে ওর আব্বা জানের গর্দানখানা ইসলামের জন্য জুদা করে দিয়েছে ওর আব্বা জানের গর্দানখানা ইসলামের জন্য কেটে দিয়েছে আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বলেছিলেন ও সাহাবীরে শুনে রাখো জেনে রাখো তোমার আব্বা জানের গর্দানটা কেটে দিয়েছে কি হয়েছে গো বাবা তোমার মনখানা খারাপ তোমার মনখানা খারাপ আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই এই গর্দানখানা কাটাতে ইসলামকে জিন্দা করার জন্য আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গিয়েছে আমার আল্লাহ তোমার প্রতি রাজি আল্লাহ নবী সাহাবাটা কাঁদছে হুজুর আমি ফিরে চলে এসেছিলাম নবী আমি গর্দান ছুরিটা নিয়ে আসছিলাম আবার ফিরে এসে চিন্তা করছি আল্লাহ আমার বাপ তো বাতিল আমি তো হক কি বলছি বুঝতে পারেন আল্লাহ আমি তো হক আমার নবীর দলেতে আছে আমার বাপ কাফেরদের দলে আছে না আজকের দিনেতে ইসলামের জন্য আমার কাছে আমার বাপটা আগে হতে পারে না জন্মদাতা হতে পারে কি বলি বুঝতে পেরেছেন আপনারা বাপের গর্দানখানা কেটে দিয়েছে আল্লাহ নবীকে বলছে হুজুর আমি যে আমার আম্মার না গর্দানখানা কেটে দিলাম আল্লাহ নবী বলেছে তুমি কেটে দিয়েছো আমার সাহাবা আজকের দিনেতে না আমার আল্লাহ তোমার প্রতি বড্ড রাজি হয়ে গিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাপ ভাইরা এইদিকে মাজার মুআজের মা কাঁদছে কাঁদতে কাঁদতে সকল সাহাবার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার দুটো বাচ্চা ছেলে শহীদ হয়ে যেতে পারে আমি মাজার মুআজের মা বড্ড খুশি বড্ড আনন্দিত কেন আমার আল্লাহ আমাকে কিছু নাই করতে পারে আমার আল্লাহ আমাকে আজকে শহীদানের মা করে দিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ
ইসলাম দেখো যুবক, ইসলাম শেখেন যুবক। তাহলে চিন্তা করে দেখেন আজকে আমাদের দুনিয়ার জমিনেতে কি হালাত চলছে, কি অবস্থা চলছে ভাববেন না। আমার নবী বলেছে, আল্লাহর নবী আম্মা জান আয়েশা হুজুর বলেছেন, মদিনাওয়ালা বলেছে, এমন একটা দিন এসে যাবে হাতের মধ্যে আগুন রাখা যেমন সমান হবে, ঈমান রাখা সমান হবে। কথা কি বলি বুঝতে পারেন না সাহাবারা? খুব কঠিন দিন আসছে বাবা। মানুষ সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে, রাতের বেলায় মুমিন হবে, রাতের বেলায় মুমিন হবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। ভাইরা হাত জোর করে বলে চলে যায়, আপনারা ফুরফুরা শরীফের পাগল, আপনারা জামানার মুজাদ্দিদের পাগল, আপনারা পিয়াডলানা দরবার শরীফের পাগল, আপনারা আল্লাহর ওলিদের পাগল। কথা ঠিক না ভুল বলছি? ভাইরা নীতির উপরে থাকেন, মানবেন তো মানার মতন মানেন, দেখবেন দুনিয়ার জমিন থেকে কবরে যাবেন কোনো অসুবিধা হবে না। কথা বোঝাতে পারলাম আপনাদের? আর যদি মনে হয় না মানতে পারছি না, তাহলে কবরের মধ্যে আপনাকে শুতে হবে, জবাবটাও আপনাকে দিতে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? আসেন আর বিলম্ব করব না, শেষ করলাম। একটু নবীর সামনে দাঁড়িয়ে সালাম করবো, ইয়া নবী। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अरसे के हकने वाले, आसियों की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। दिल की आस भी तुम ही हो, अमसानास भी तुम ही हो, दिल के रास भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मेरे आका कमली वाले, मेरे दिल में रहने वाले, मेरे आका कमली वाले, मेरे दिल में रहने वाले, मेरे दिल से अब न जाना है मदीने रहने वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। तला अल बदरु अलैना मिन सनियातिल विदाई, वजबा शुक्रु अलैना मादा लिल्लाहि दाई, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। সকলে বসে, ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
যাই বা হোক, আল্লাহ যতক্ষণ পর্যন্ত বলালেন আপনাদের খেদমাতে বললাম। ও ভাইজান, আপনাকে কষ্ট পেলে ভাইরাকে কষ্ট পেয়েছেন আপনারা? রাত জাগা মানুষ, কালকে এসেছিলাম কেষ্টপুরে, রাত জাগা মানুষ, কথাবার্তা বলতে গেলে একটু হয়ে যেতে পারে ভাই। সকলে ক্ষমা করে দেবেন তো নাকি? মাফ করে দেবেন, ভালোবাসবেন, এটাই থেকে যাবে দুনিয়াতে। মাশাআল্লাহ ছেলেরা কি ভাই? জি পড়বো, অবশ্যই পড়বো। বাপজি বলছে একটা নাচ আমার ভাই, কমিটির ছেলেরা এত সুন্দর করে জলসা মজলিসটা করেছে, কি গো আপনারা সকলে খেয়াল রাখবেন তো নাকি? সকলে জলসার দিকে খেয়াল রাখবেন। জলসা দিলে এলাকায় কিছু হোক নাই হোক, এই যে এত কটা ছেলে আছে তাকিয়ে দেখেন, এরা ফ্রি ফায়ার পাচ্ছে না? আছে। দ্বিতীয় নম্বর কথা, এখানে এমনও মানুষ আছে খুব চা খেতে ভালোবাসে, তাই না? নবী বলেছে পৃথিবীর জমিনে সবথেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে দোকান, বাজার। উন্নত মানের জায়গা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোনটাকে বেশি পছন্দ করি? খুব ভালো হয়, টোনটাকে হালকা একটু কমিয়ে দাও। কোনটাকে বেশি ভালোবাসি? যারা মসজিদ, যারা নামাজি, মনেতে দেখেন আমি মসজিদ কি ভালোবাসি। কথা ঠিক না ভুল? আর অনেক মানুষ আছে বলতে চাইছে, বলে ভাইজান এই বলে কেউ খামাকাই খারাপের খাতায় খুব নাম লেখাবে, আমরা চা খেতেই বিরাট ভালোবাসি। কি কথা ঠিক না ভুল? এমনও মানুষ আছে ভাইজান, লকডাউন গেছে তো আল্লাহ জানে, গোটা দুনিয়া বন্ধ করে দিয়েছে, ওর চা খাওয়া বন্ধ হয়। ওই যে পুলিশ মারলো, আমি নিজে মার খেলো, তাও চা খাওয়া। কি কথা বলছি বুঝতে পারেন? সবাই হেফাজত করবেন, খারাপ জিনিস থেকে দূরে থাকবেন। কেন? ওই চায়ের দোকানের মধ্যে বসলে সর্বপ্রথম গীবত শুরু হয়। আপনি যতই বলেন না কেন, আর যেখানে গীবত হয় কি গো, সেই জায়গার মধ্যে আমাদের মতো মানুষের থাকা চলবে? এই মুসলমানদের থাকা চলবে না। আপনি খামাকাই ফ্রি পয়সায় গোনা করিয়ে নিয়ে এসেছে। আর আল্লাহর কি শান দেখেন, আল্লাহর কাজ আল্লাহ আজকে করিয়ে দিল। কি সুন্দর আবহাওয়া না? এই বসতে ভালো লাগে না জান্নাতের বাগানে? বলেন না আলহামদুলিল্লাহ? এই বলবেন না আলহামদুলিল্লাহ? আমার ভাই বললেন, কমিটির ভাই, ভাইজান সামনের বছর মাহফিলটার জন্য নগদ কিছু একটু মানুষের কাছে চান। কি গো, বহু জায়গায় খেদমত করি, বিশ্বাস করেন হাত পাতলে মানুষ কখনো ফেরত দেয়নি। এখানে কোনো যুবক আছো যে ভাইজান মাহফিলটার জন্য ঠিক আছে 100 টাকা নগদ দেব? এই দেখেন, ঠিক আছে, আল্লাহ কবুল করেন। আব্বাজি 100 টাকা দিয়েছে। আমার কোনো ভাইজান আছেন 100 টাকা দিতে পারবেন নগদ? মা বোনদের কাছে যান, 100 টাকা 50 টাকা যার কাছে যেটা আছে একটু দেন ভাইরা, দেন। আল্লাহ আপনাদের আল্লাহ কে আছে বাবা? আর কেউ আছে? আল্লাহ কবুল করুন, দেন।